আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে থেকে আমরা শুরু করছি ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি আমরা ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে প্রথম পর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির বেসিক আলোচনা করব এবং কিছু গাণিতিক উদাহরণ যেগুলো বইয়ে আছে সেগুলো শেষ করার চেষ্টা করব। তো দেখো, ত্রিকোণমিতিক অনুপাত এটার মানেটা হচ্ছে তিন কোণ সম্পর্কিত অনুপাত, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটা কোণ থাকে, সেই তিনটি কোণের প্রত্যেকটির বাহুর সাথে যে সম্পর্ক, বাহুর অনুপাতের সাথে কোণের যে সম্পর্ক, সেটাকে আমরা মূলত ত্রিকোণমিতিক অনুপাত বলি। তো এখানে মূলত যে কোনো ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় না, ত্রিকোণমিতিক অনুপাত শুধুমাত্র আলোচনা করা হয় আমাদের সমকোণী ত্রিভুজের জন্য। তাই আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। তো দেখো, সমকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। যেমন এই একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেমন এই যে এই কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, সেজন্য এটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি জিনিস থাকে, একটি হচ্ছে অতিভুজ, একটি হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে কি লম্ব। তো এখন আমাদেরকে এই তিনটি জিনিস খুব ভালো করে চিনতে হবে, যে কোনোভাবে আসলে যেন আমরা বলতে পারি কোনটি অতিভুজ, কোনটি লম্ব এবং কোনটি ভূমি। তো চলো আমরা জেনে নিই। দেখো, 90 ডিগ্রির যে কোণটা থাকবে তার বিপরীত যে বাহুটা, সেটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ এই যে দেখো, 90 ডিগ্রি কোণ, তার বিপরীত বাহু, 90 ডিগ্রি কোণ, তার বিপরীত বাহু, এটা হচ্ছে কি অতিভুজ। এবার ভূমি কোণটা হবে যে কোণটা দেওয়া থাকবে, কোণের সাথের যে বাহুটা, সেটা হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু, অথবা সন্নিহিত বাহু, তাহলে দেখো, কোণের সাথের কোণটা, কোণের সাথের যে বাহুটা, কোণের সাথের বাহুটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। আর 90 ডিগ্রির সাথের যে বাহুটা, সেটাকে আমরা কি বলবো? লম্ব। 90 ডিগ্রি সাথের যে বাহুটা, সেটাকে আমরা কি বলবো? লম্ব। এটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা উপরের উদাহরণগুলো দেখব, যেটা কিনা আমাদের বই আছে। তো উদাহরণ 1-এ বলা হয়েছে, থিটা কোণের সাপেক্ষে অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু চিহ্নিত করো। এই যে এই চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় থিটা, ঠিক আছে। এরকম আরো অনেক আছে, যেমন আলফা, তারপরে হচ্ছে গামা। এই সবগুলোই আসলে আমাদের কোণ নির্দেশ করে, ঠিক আছে। এই কোণটা কত ডিগ্রি সেটা নির্দেশ করে। এর পরিবর্তে আমরা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারি, যেমন এ, বি, সি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো দেখো, এখন যদি আমাদের এই থিটাটা এখানে না হয়ে যদি এই জায়গাটাই হতো, তাহলে কি হতো? যদি এখানে থিটাটা দেয়া থাকতো, তাহলে কি এই সব কিছু ঠিক থাকতো কিনা সেটা আমরা দেখি। দেখো, আমরা বলছি যে 90 ডিগ্রি এর বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ। তো 90 ডিগ্রিতে এটা ছিল, এটাই আছে, তাহলে অতিভুজ এটাই। কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে লম্ব এবং ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু। আমরা বলেছি 90 ডিগ্রির সাথের যে বাহুটা, ঠিক আছে, 90 ডিগ্রির সাথের যে বাহুটা, সেটা হচ্ছে কি লম্ব, সেটা কি হবে? লম্ব। তাহলে দেখো, এখানে থিটা এর সাথে কোনটা আছে আমাদের একটু চিন্তা করতে হবে। থিটা এর সাথে কিন্তু এটা নাই, ঠিক আছে। থিটা হচ্ছে এটার সাথে কিন্তু এই বাহুটা না। ওকে, তো থিটার সাথে যেহেতু এই বাহুটা না, থিটার সাথে এই বাহুটা লেগে নাই, অর্থাৎ কোণের সাথে এই বাহুটা লেগে নাই, তাহলে এটা কি হবে না? অবশ্যই ভূমি হবে না। তাহলে ভূমি হবে কি? এবার হচ্ছে ভূমি হবে এটা। তাহলে দেখো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু এই থিটার সাথে এই বাহুটা না, সেজন্য এটা কখনোই ভূমি হবে না। এখন দেখো, 90 ডিগ্রি এর সাথে এই বাহুটা আছে,
তো 90° এর সাথে যে বাহুটা থাকে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলেছি লম্ব। তাহলে এবার লম্ব হবে এটা। তাহলে দেখো, যখন কোণ এখানে থাকবে তখন ভূমি হচ্ছে এটা, আর যখন কোণ এখানে থাকবে তখন ভূমি হচ্ছে এটা। এই দুটো জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা যদি এই উদাহরণে চলে যাই, দেখো উদাহরণে বলা হয়েছে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু চিহ্নিত কর। তাহলে দেখো, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, এটাকে আমরা 2 নাম্বার এবং এটাকে 3 নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা একটু দেখি যে আমাদেরকে কি বলেছে। তোমরা একটু দেখো, এই কোণটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে? তো থিটা এর বিপরীত বাহুটা হচ্ছে কি, সরি থিটা এর বিপরীত বাহু না, একটু ভুল হয়েছে, এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে কি 90° আমরা দেখতে পাচ্ছি। তো 90° এর বিপরীত যে বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে 1 নম্বরের জন্য অতিভুজ, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 17, ঠিক আছে? এরপর দেখো, আমরা বলেছি 90° এর সাথে যে থাকবে, মানে এটা 90° এর সাথে এটা আছে, তো এটা হচ্ছে আমাদের কি লম্ব। তাহলে লম্ব হচ্ছে 8 এবং থিটা এর সাথে যেটা থাকবে, তো থিটা এর সাথে এই বাহুটা আছে, তো এটা হচ্ছে কি ভূমি। তাহলে ভূমি সমান হচ্ছে 15। এবার আমরা 3 নংটা দেখব। 2 নংটা তোমাদের বাড়ির কাছে হিসেবে থাকবে, আমরা 3 নংটা দেখি। 3 নংটা মনে হচ্ছে কঠিন, কিন্তু আসলে এটা অনেক বেশি সহজ। তো দেখো 3 নংয়ে এটা হচ্ছে 90°। তো 90° এর যে বিপরীত বাহু সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে অতিভুজটাকে 3 নংয়ের জন্য অতিভুজটা হচ্ছে আমাদের EF, অতিভুজটাকে EF, ঠিক আছে? কারণ 90° বিপরীত বাহুটাকে আমরা কি বলছি, অতিভুজ বলছি। তাহলে অতিভুজ কি হবে, EF হবে। এবং দেখো থিটা যেটা, ঠিক আছে, একটু এখানে কনফিউশন যেটা হতে পারে যে থিটার সাথে কোন বাহুটা, দেখো থিটা এর সাথে বাহু কিন্তু এটা, ঠিক আছে? এই বাহুটা কিন্তু থিটা এর সাথে লেগে আছে, এই বাহুটা কিন্তু থিটার সাথে লেগে নাই, ঠিক আছে? তো থিটা এর সাথে যে বাহুটা অতিভুজ বাদে লেগে আছে সেটা হচ্ছে কি লম্ব, সরি সেটা হচ্ছে কি ভূমি। তাহলে এখানে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে GF, ঠিক আছে? এখন দেখো, যেহেতু এটা থিটার সাথে লেগে নাই, এটা আছে 90° এর সাথে, তাহলে এটা হচ্ছে কি লম্ব। তাহলে লম্বটা হচ্ছে কি GE। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। তো 2 নংটা আশা করছি তোমরা নিজেরাই করতে পারবে। এরপরে আমাদের বইয়ে যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তো দেখো আমরা এগুলো একটু মুছে দেই, তার কারণ হচ্ছে এখন আমরা অনেকগুলো সূত্র আলোচনা করব, এগুলো আমাদের শিক্ষা অনেক বেশি দরকার, যেগুলো আমাদেরকে এখন শিখতে হবে। তো দেখো, প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি বড় করে। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে 90°। এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, ঠিক আছে? এখন ধরো এটাকে আমরা নাম দিচ্ছি, যে এটার নাম দিলাম P, এটা Q, এটা আমার ইচ্ছা মতো আমি দিয়ে নিলাম। এখন দেখো যে জিনিসটা আমরা একটু চিন্তা করি, যে আমরা যে সূত্রগুলো শিখবো, তো 1 নম্বর সূত্রটা আমরা শিখছি হচ্ছে সাইন থিটা। সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব ভাগ অতিভুজ। এরপর আমরা শিখব cos থিটা। cos থিটা সমান কি ভূমি ভাগ অতিভুজ। তারপর আমরা শিখব tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে দেখো আমরা কি কি শিখছি।
আমরা সাইন থিটা সমান বলছি লম্ব ভাগ অতিভুজ। তাহলে দেখো তো এখানে লম্বকে, এখানে লম্ব হচ্ছে আর ডিভাইডেড বাই অতিভুজকে পি, ঠিক আছে। এখানে দেখো ভূমিকে cos থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তো ভূমিকে কিউ আর অতিভুজ হচ্ছে পি। আর এখানে দেখো লম্ব ভাগ ভূমি, তো এখানে লম্বটাকে আর ভূমিটাকে কিউ, ঠিক আছে। তো এই তিনটা সূত্র আমরা শিখছি, তার সাথে আরো তিনটা সূত্র আমরা এখনই শিখব। তো দেখো এই সূত্রগুলো মনে রাখার সহজ কিছু টেকনিক আছে, যেগুলো আমি মুখে বলবো, তোমরা একটু নোট করে নিবে। যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। সাইন মানে হচ্ছে সাগরে, ঠিক আছে। সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, যেখানে সাগরে মানে সাইন, লবণতে লম্ব, আছেতে অতিভুজ। কস থিটা কবরে ভূমি অতি, কবরে ভূমি অতি, কস্তে মানে কবরতে হচ্ছে কস থিটা ভূমি, ভূমিতে তো ভূমি, আর অতিতে হচ্ছে অতিভুজ। টেন, টেনতে হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরাতে হচ্ছে ট্যান থিটা, লম্বাতে হচ্ছে লম্ব, ভূততে হচ্ছে ভূমি। আশা করি তোমরা এই তিনটি জিনিস নোট করে নিয়েছো। তো এরপরে আমরা আরো তিনটি সূত্র শিখব, তো আমাদের সমকোণী ত্রিভুজটা এখন আশা করি আর লাগবে না। তো দেখো যে বাকি যে তিনটা সূত্র আমরা শিখব সেটা হচ্ছে একটা কোসেক থিটা, একটা হচ্ছে সেক থিটা, আর হচ্ছে কট থিটা। দেখো আমরা সাইন থিটা পড়েছি, সাইন থিটা এর বিপরীত, সাইনের বিপরীত, সাইন এর বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে। ঠিক তেমনি কস এর বিপরীত হচ্ছে সেক থিটা, আবার ট্যান এর বিপরীত হচ্ছে কট থিটা। তাহলে দেখো সাইন থিটা সমান ছিল কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে যেহেতু কোসেক থিটাটা হচ্ছে সাইনের বিপরীত, তাহলে কি হবে উল্টে যাবে, সেক্ষেত্রে অতিভুজটা উপরে চলে যাবে, অতিভুজ, আর লম্বটা নিচে চলে আসবে। আর দেখো cos থিটা সমান কি ছিল কবরে ভূমি অতি, তার মানে ভূমি ভাগ অতিভুজ, সেক্ষেত্রে তাহলে কি হবে অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে আসবে। আবার ট্যান থিটা সমান ছিল হচ্ছে লম্ব ভাগ ভূমি, যেহেতু ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে কি হবে ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তো আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছ। তো এর সাথে আমরা আরো কিছু সূত্র শিখবো, যেহেতু আমরা আজকে উদাহরণের কিছু অঙ্ক করতে চাচ্ছি, সেজন্য সবগুলো সূত্র আমাদের জানা প্রয়োজন। তো দেখো আমরা আরো কিছু সূত্র শিখে নিই, যেগুলো অত্যন্ত সহজ। এই ত্রিকোণমিতি অধ্যায়টা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে এটি অনেক সহজ একটি অধ্যায়। তো দেখো তো আমরা যে সূত্রটা লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটা সূত্র আমাদেরকে শিখতে হবে। সাথে আরেকটা সূত্র আমরা শিখে রাখবো, সেটা ট্যানের আরেকটি সূত্র, সেটা খুব সহজ, ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, এটা আমরা শিখে রাখবো, ঠিক আছে। সূত্রগুলো কিন্তু অত্যন্ত সহজ, তোমরা নিজেরা চেষ্টা করবে, বারবার পড়বে, দেখবে সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে।
তো এই পর্যন্তই আমরা আমাদের সূত্রের আলোচনা ছিল, আর বেসিক সম্পর্কে যা ধারণা এটুকুই। এখন আমরা সরাসরি চলে যাব উদাহরণের অঙ্কে। তো উদাহরণের একটি অঙ্ক আমরা করেছি। 2 নম্বর অঙ্কগুলো আসলে এই সূত্রের প্রমাণগুলোই চেয়েছে, তো এগুলো তোমরা আশা করি এমনিই পারবে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আর সূত্রের এই প্রমাণগুলো আমরা আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো এখন চলে যাচ্ছি উদাহরণে। তো দেখো উদাহরণ 3 নম্বর, যেখানে বলা হচ্ছে যে tan থিটা সমান tan a সমান 4/3 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমাদের হচ্ছে উদাহরণ 3। এটা আমরা কিভাবে করব? অত্যন্ত সহজ একটি অঙ্ক। আমরা যেভাবে করতে পারি সেটি হচ্ছে, দেখো tan এ আমরা কিন্তু বলেছি এখানে থিটার পরিবর্তে ক্যাপিটাল লেটার হতে পারে এবিসি, এর পরিবর্তে আলফা বিটা গামা হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো থিটার পরিবর্তে ক্যাপিটাল লেটার এ দেওয়া আছে। তো এখন দেখো tan a সমান তারা দিয়েছে 4/3। আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিই। আচ্ছা, একটু চিন্তা করো, tan থিটা সমান আমরা কি শিখছিলাম? লম্ব ভাগ ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। তো ধরো এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে লম্ব হচ্ছে যেটা 4 আর ভূমি হচ্ছে 3। তো দেখো সমকোণী ত্রিভুজ আসলেই আমাদের একটি কথা মনে পড়ার কথা, অর্থাৎ একজন বিজ্ঞানীর কথা মনে পড়ার কথা, তিনি হচ্ছেন পিথাগোরাস। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কিন্তু অতিভুজটা বের করতে পারি, ঠিক আছে। তো এটা তোমরা না লিখলেও পারো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এটার নাম দিয়ে দিলাম, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, দিয়ে দিলাম পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি সমান, মানে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সুতরাং এবি ইকুয়াল টু রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে দেখো বিসি এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে হিসাব করে দেখো কত হয়, 3 3 9, 4 4 16, 9 যোগ 16, তাহলে কত হচ্ছে 9 আর 16 হচ্ছে 25, ঠিক আছে। 25 আর 25কে রুট করলে হচ্ছে 5, তাহলে আমাদের অতিভুজের মানটা আসলো 5। তো এখন বাকি অনুপাতগুলো বের করা খুবই সহজ। তো আমি বেশ কয়েকটা করে দেব, 3টা বের করে দিচ্ছি, বাকি 3টা তোমরা বের করবা। ত্রিকোণমিতিক মোট অনুপাত আমরা দেখেছি 6টা। একটা হচ্ছে সাইন থিটা কস থিটা, মানে সাইন কস ট্যান কট সেক কোসেক। তো এখানে যেহেতু ট্যান আছে, তার মানে আমাদের বাকি 5টা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে আমার, এখানে থিটা ধরতে হবে, এটাকে থিটা ধরতে হবে, যেহেতু কোণ হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এটা একটু চেঞ্জ হয়ে যাবে, তোমরা জানো, এটা হবে 3 আর এটা হবে 4, ঠিক আছে। তাহলে এখানে একটু পরিবর্তন করে দাও, বাকি সব ঠিকই আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে বিসি এর মানটা কত? বিসি এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার।
মানটা একই আসবে, এই লাইন বাদ দিয়ে দিলাম। 4 4 16, 3 3 9 25 √5 আসবে। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছিল। আচ্ছা, তো দেখো বাকি যে অনুপাতগুলো আছে আমরা কিভাবে বের করতে পারি। তো সেজন্য আমাদের আগে কি কি সূত্রগুলো খুব ভালো করে জানতে হবে। তো আমরা আজকে এই সূত্রগুলো শিখেছি, আজকে নাই পারতে পারি, আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো বাকিগুলো আমরা বের করি, এটুকু মুছে দিচ্ছি। এই শুধু সমকোণী ত্রিভুজটা থাকলেই হচ্ছে। তাহলে দেখো আমরা করি, তাহলে ধরো কট থেকেই শুরু করি, সহজ হবে। কট এ, দেখো ট্যানের বিপরীত ছিল কি কট, তাহলে ট্যান যেহেতু 4/3, তাহলে কট হচ্ছে 3/4। আর এরপরে ধরো আমরা সাইন চিন্তা করছি, সাইনে সাইন এ সমান কি ছিল, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে কি এবি। লম্বকে এসি, অতিভুজ হচ্ছে এসি, তাই লম্ব লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ হচ্ছে 5। ওকে, এরপরে ধরো আমরা সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কোসেকে, তাহলে সাইনের বিপরীত যেহেতু তাহলে 5/3। তো বাকি রইল সেক আর হচ্ছে সেক এ আর হচ্ছে কজ এ। তো দেখো কজ মানে হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ, তো ভূমিকে 4, ভূমিকে 4, তাহলে 4 আর অতিভুজ হচ্ছে 5, আর কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে এটা হচ্ছে 5/4। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। যদি কোথাও না বুঝে থাকো তাহলে আরেকবার ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবা। তো এখন আমরা পাঠ্য বইয়ের উদাহরণ 4 দেখব। আজকে আমরা উদাহরণ 6 পর্যন্ত করব, আর করব না, ঠিক আছে। তো দেখো উদাহরণ 4, উদাহরণ 4-এ বলেছে এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি কোণটি সমকোণ, কোণটি সমকোণ tan A সমান 1 হলে 2 sin A into cos A সমান 1। এর সত্যতা যাচাই করো, এর সত্যতা যাচাই করো। তাহলে দেখো এটি খুব সহজ একটি অঙ্ক। আমরা ঠিক আগের মতোই একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিই। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রি কোন কোনটা, বি, তাহলে এটাকে কি দিব আমরা, বি। বাকি যে কোনো একটাকে এ দিব, একটাকে সি দিব। এখন কোনটাকে এ দিব, আমরা সবসময় এইখানেরটাকে এ দিব, ঠিক আছে। এখন এইখান থেকে কেন এ দিলাম, কারণ হচ্ছে tan এ আছে, তাহলে এইখানেরটাকে এ দিলে আমাদের ধরতে সুবিধা, যেটা লম্ব এটা ভূমি। আর এখানে এ দিলে এটা কি হইতো ভূমি, এটা হইতো সরি এটা হইতো এটা হইতো লম্ব, এটা হইতো ভূমি, ঠিক আছে, উল্টে যেত। তো আমরা সহজ এটা এখানে দিব আর এখানে দিয়ে দিব সি। এখন দেখো tan a সমান 1 হলে 2 sin a cos, তার মানে তোমাকে sin এর মান বের করতে হবে আর cos এর মান বের করতে হবে, তাহলে আমাদের আর কি মূলত অঙ্কটা শেষ হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, তাহলে tan a সমান 1, আর এটাকে আমরা লিখতে পারি 1 ভাগ 1, লিখলে তো অসুবিধা নেই, কারণ 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়। আর tan এর সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তো লম্বকে এখানে বিসি আর ভূমিকে এবি, ঠিক আছে। লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, তার মানে এটা হচ্ছে 1,
এটা হচ্ছে 1, বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে এবি। এখন দেখো তাহলে নাই কে? এটা নাই, ঠিক আছে। এটাকে আমরা একটু আগে বের করছি যে কি হবে, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্যটা কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এটা কি হবে, এবি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো 1 আর 1 তাদেরকে যদি আমরা বর্গ করি তাহলে একই হবে, এখানে রুট আছে রুট, তাহলে কত হইল, √2 হইছে, ঠিক আছে। কারণ 1 আর 1 যোগ করলে কত হবে 2, তার উপরে রুট ছিল রুট। তাহলে এই এসি এর মানটা, ঠিক আছে, এসি সমান হচ্ছে √2। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ সমান √2। এখন দেখো কার মান বের করতে বলছে, সাইন এ। তাহলে চলো আমরা সাইন এর মান বের করি। সাইন এ, দেখো সাইন সমান কি, লম্ব ভাগ সাইন সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ। তাহলে দেখো লম্ব কি, লম্বটা হচ্ছে আমাদের 1, লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2। এখন আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে কজ এ। তাহলে দেখো কজ এ সমান আমরা কি শিখেছি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে দেখো এখানে ভূমি কত 1, অতিভুজ √2। তাহলে এখন আমাদের কি করতে হবে, 2 sin a ইন্টু cos a, এই তিনটা জিনিস গুণ করে দিলেই হয়ে যাবে। তো দেখো আমরা করে ফেলি। আমরা sin a এর মান পেয়েছিলাম 1/√2, cos a এর মান পেয়েছিলাম 1/√2। তো বাম পক্ষ সমান 2 sin a cos a। তাহলে দেখো 2 ইন্টু সাইন এর মান হচ্ছে 1/√2, cos এর মান হচ্ছে 1/√2। 2 একে 2, 1 একে 1, তার মানে এখানে শুধু 2√2 গুণ √2। তো দুইটা √2 গুণ হলে কি হয়, রুট স্কয়ার হয়ে যায়, তাহলে √a²। তাহলে রুট আর স্কয়ার কাটা, তাহলে এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, 2 আর 2 কাটা সমান 1। তাহলে দেখো আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। তাহলে এটা কিন্তু ঠিকই ছিল, সত্য ছিল, তার মানে এটা ছিল হচ্ছে ট্রু, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা উদাহরণ 5 করব। তো উদাহরণ 5, উদাহরণ 5-এ আমাদেরকে বলেছে প্রমাণ করো tan theta plus cot theta equal to sec theta into cosec theta। দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করে এসেছি সবগুলি ছিল সমকোণী ত্রিভুজের মধ্যে। তো এই অঙ্কটা হচ্ছে সূত্রভিত্তিক প্রমাণ। অঙ্কগুলো খুবই সহজ। তো আমরা প্রথমে লিখব বাম পক্ষ, তো বাম পক্ষ হচ্ছে tan theta প্লাস cot theta। দেখো আমরা tan theta সূত্র কি পড়েছি, sin theta ভাগ cos theta প্লাস cot theta সূত্র পড়েছি cos theta ভাগ sin theta। আসলে দেখো tan theta যদি sin theta বাই cos theta হয় তাহলে cot কি হবে, cot হচ্ছে tan এর বিপরীত। তাহলে tan theta সমান কি, cot theta সমান হবে cos theta ভাগ sin theta, ঠিক আছে। এটা আমরা আসলে পড়ি নাই,
তো এখন আমরা পড়ে নিলাম, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা কি করব, এখানে আমাদের তো আর কিছু করা যাচ্ছে না, তো আমরা এখানে লসাগু নিয়ে নিব। কি করব আমরা এখানে লসাগু নিব। তো এই দুইটা লসাগু যদি নেই তাহলে কি হবে, cos থিটা ইনটু sin থিটা, cos থিটা ইনটু sin থিটা। তাহলে দেখো এইখানে cos আছে, এখানে cos আছে, তাহলে cos cos কি হবে, কাটা। লসাগুর নিয়ম অনুযায়ী যেটা থাকবে, ঠিক আছে, হরে যেটা আছে সেটা থাকলে ওইটা এটা কাটা, যেটা নাই যেমন sin থিটা এখানে নাই, তাহলে এই sin থিটা এটার সাথে গিয়ে গুণ হবে, তাহলে sin থিটা আর sin থিটা গুণ করলে কি হবে, sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, ঠিক আছে। আবার এখানে এই sin থিটা আর এই sin থিটা কি কাটা, ঠিক আছে। তো নাই কি cos থিটা, এই cos থিটা আর এই cos থিটা গুণ হবে, তাহলে এটা হবে cos স্কয়ার থিটা। তাহলে এখন দেখো আমরা কিন্তু সূত্র শিখেছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে আমরা এখানে বসাই দিলাম 1 আর নিচে যা ছিল তাই। এখন দেখো এই 1টাকে আমরা এইভাবে লিখতে পারি 1 ভাগ cos থিটা ইনটু 1 বাই sin থিটা। এতে কিন্তু তাদের মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আসলে আমরা আরেকটা জিনিস শিখব, যেটা আসলে আমরা শিখি নাই, সেটা হচ্ছে যে দেখো আমি একটু এখানে মুছে দিচ্ছি, আমরা শিখিনি, এই পুরোটুকুই মুছে দিই। যে আমরা জানি sin থিটা এর বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে আমরা কি বলতে পারি 1 ভাগ sin থিটা। দেখো sin থিটা এর বিপরীত, তাহলে সাইনটা এখানে সাইনের নিচে একটা 1 ছিল, এরকম আমরা জানি সবকিছুর নিচে মনে মনে একটা 1 থাকে, তো এই 1টা উপরে চলে গেছে আর সাইনটা নিচে চলে আসছে, তাহলে 1 বাই sin থিটা মানে বিপরীত হয়েছে। তো বিপরীত হইলে সেটা কি হবে, কোসেক থিটা, তার মানে এটা সমান কোসেক থিটা, ঠিক আছে। ঠিক তেমনি বাকিগুলো হয়, যেমন sec থিটা সমান 1 বাই cos থিটা। আবার এখান থেকে তুমি বলতে পারো sin থিটা সমান 1 বাই কোসেক থিটা। তো এইভাবে সবগুলোই বলা যায়। তো দেখো এখানে 1 বাই cos থিটা সমান sec থিটা, 1 বাই sin থিটা সমান কোসেক থিটা, বসাই দাও। 1 বাই cos থিটা সমান হচ্ছে sec থিটা ইনটু 1 বাই sin থিটা সমান কোসেক থিটা, শেষ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, অত্যন্ত সহজ একটি অঙ্ক ছিল। তো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটিও আমাদের এরকম প্রমাণ ভিত্তিক একটি অঙ্ক, তো আশা করি সেটিও সহজই হবে। তো দেখো আমরা করি। তো 6 নম্বর উদাহরণে আমাদেরকে বলছে প্রমাণ করো sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা এটা সমান sec স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা। তার মানে হচ্ছে কি যে sec এর বর্গ যোগ কোসেক এর বর্গ সমান হচ্ছে sec এর বর্গ গুণ কোসেক এর বর্গ। এটা আমরা কিভাবে করব, তো চলো আমরা করা শুরু করি। তো দেখো খুব সহজে আমরা প্রথমে লিখে নেব বামপক্ষ, sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। আচ্ছা একটু আগে আমরা শিখেছি sec থিটা সমান 1 বাই cos থিটা। তাহলে তুমি কি বলতে পারো না এখানে স্কয়ার এখানে স্কয়ার হবে, sec স্কয়ার থিটা সমান 1 বাই কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা এবার এটাই লিখব 1 বাই cos স্কয়ার থিটা, দুঃখিত। ঠিক তেমনি তুমি একটু আগে যেহেতু শিখেইছো যে cos থিটা কোসেক থিটা সমান 1 বাই sin থিটা, sin থিটা। তাহলে এখানে স্কয়ার করো এখানেও স্কয়ার করো মানে বর্গ করো,
তাহলে এটাই লিখবা যে 1/sin স্কয়ার থিটা। এবার কি করতে পারি, লসাগু নিয়ে নাও, আর তো কিছু করা যাচ্ছে না। লসাগু নিলে এখানে হচ্ছে cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে cos আছে, এখানে cos আছে, তাহলে cos cos কাটা, তাহলে এই sin থিটার সাথে 1 গুণ হবে, তাহলে 1 ইন্টু sin থিটা মানে সরি sin স্কয়ার থিটা গুণ হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস এখানে sin আছে, এখানে এই sin কাটা, তাহলে এই cos স্কয়ারের সাথে এই 1 গুণ হবে, এখানে cos স্কয়ার গুণ হচ্ছে, ঠিক আছে, গুণ হয়ে এখানে কি আসবে cos স্কয়ার থিটা। শেষ। দুঃখিত এটুকু মুছে গেছে, এটা হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা একটু আগে শিখেছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা হচ্ছে 1, আর নিচে কি আছে cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। তাহলে দেখো আবার এইটুকু নাও, এটুকু যদি নিয়ে চিন্তা করো 1 ভাগ cos স্কয়ার, 1 ভাগ cos স্কয়ার সমান এই যে 1 ভাগ cos স্কয়ার সমান sin স্কয়ার থিটা। ঠিক তেমনি এই 1 গুণ করে দিলে তো অসুবিধা হচ্ছে না, 1 ভাগ sin স্কয়ার, 1/sin স্কয়ার, 1/sin স্কয়ার সমান cosec স্কয়ার সমান cosec স্কয়ার থিটা রুট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই পর্বটি বুঝতে পেরেছ। আগামী পর্বটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।